ওয়েলকাম টু মুনমুন ক্রিয়েশন। আমি আজকে দেখাবো চিকেন চাপ রেসিপি। এই রেসিপির জন্য লাগছে আমার চিকেন। দেখে নিন, এটা আমার ছোটো ছোটো করে কাটা রয়েছে চিকেনটা। যেহেতু আমি বাড়িতে রান্না করছি ঘরোয়াভাবে, এই কারণেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করে নিতে পারেন। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, রসুন বাটা 1 চামচ মতো দিয়েছি, কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি 1 চামচ। এরপরে আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চার মগজ বাটা দিতে পারেন। এখানে আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে এক একে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হাফ মুটকি মতো গোলাপ জল দিয়ে দিলাম। আমি এখানে হাফ মুটকি মতো কেওড়া জলটাও দিয়ে দিলাম। আমি এখানে 2 ফোঁটা মিঠা আতর, আপনারা বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি বেসন ভেজে নিয়ে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছাতুও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। আমার ম্যারিনেট হয়ে গেছে। এটা আমি এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দেবো। আমি 1 চামচ মতো ঘিও দিয়ে দেবো এর মধ্যে। আমার গরম হয়ে গেছে। এবার আমি এইটাকে আস্তে আস্তে একটা একটা করে ফ্রাই করে নেব। এবার এটাকে উল্টে নিচ্ছি। দেখুন আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি তুলে নিয়েছি। এবার আমি একে একে সবগুলো ভেজে নেব। আমি নামিয়ে নিয়েছি। এবার যে আমার বাটির মধ্যে গ্রেভিটা আছে, এটা আমি পুরোটা দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক একে মাংসগুলো দিয়ে দেবো। রোস্ট করা মাংসগুলো দিয়ে দেবো। দেখুন আমার পুরোপুরি রেডি চিকেন চাপ। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি চিকেন চাপ। আমার পুরোপুরি রেডি চিকেন চাপ রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।